সকল বন্ধুদের জানাচ্ছি আমার মনের কথা। কথাটি হচ্ছে যে আমার স্বামী আধা সরকারি প্রাইমারি স্কুলে চাকরি করতেন। এটা আমি জানতাম না, জানো বন্ধুরা, আমার মাথায় ঢোকেই নি। প্রাইমারি স্কুল মাস্টারি করে প্রাইমারি স্কুল মাস্টার, আধা আবার পুরো সরকারি, এইসব মাথায় আমার ছিল না। এখন আমাকে বুঝিয়ে দিচ্ছে, প্রত্যেকটা নেতারা বুঝিয়ে দিচ্ছে যে আধা সরকারি কাকে বলে আর সরকারি মানে খোশ সরকারি কাকে বলে। এটা মাথায় আমার এখন ঢুকেছে, তাই আমার লজ্জা নেই বলতে। আধা সরকারি পেনশনভোগীর স্ত্রী আমি করবী চক্রবর্তী বলছি। যদি তাই হবে, আধা সরকারিরা পাবে না টাকা, তার জন্য আবার লড়াই করতে হবে সবাইকে গিয়ে। যখন সরকারিরা লড়াই করছিল, তখন তো তারা বলেনি এটা তোমাদের জন্য নয়, তোমাদের পয়সা আমরা নেবো না, তোমরা আমাদের পয়সা দিচ্ছ কেন, তোমাদের পয়সা নেবো না, এটা আধা সরকারিদের জন্য নয়, এটা শুধু সরকারি প্রাইমারি স্কুল হাই স্কুল মানে পুরো সরকারিদের জন্য হচ্ছে। সেই কথাটা বললে তারা কি তখন টাকাগুলো দিত ঝোলাতে? দিত না। তাহলে সেটা বলার হয়নি কেন? তখনই তো তাহলে প্রত্যেকটা শিক্ষক জানতে পারতো, হাই স্কুলের শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক, তারপরে কি বলে পঞ্চায়েত অফিসের লোকেরা, তারা তো সবাই জানতে পারতো, পেনশনভোগীরাও জানতে পারতো যে আমাদের নতুন করে লড়াই করতে হবে, তবে আমরা পাবো। ওদের সঙ্গে আমাদের সঙ্গে মিল নেই, ওরা হচ্ছে খোশ সরকারি স্কুলে চাকরি করে। তাহলে এবার থেকে প্রত্যেকটা মাকে বলছি, যাদের মেয়ে জন্ম দিয়েছো মা, তোমরা কিন্তু বিচার বিবেচনা করে বিয়ে দেবে। এখন কিন্তু আধা সরকারি স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল সব আধা সরকারি, এরা কিন্তু সরকার থেকে টাকা পায় না। ওরা যেমন সরকার থেকে সরাসরি টাকা পাচ্ছে, খোশ সরকারি স্কুল, খোশ সরকারি কর্মচারীরা পাচ্ছে, আমরা কিন্তু পাই না। আধা আধা মানে কি, কেন্দ্র হাফ দিত, রাজ্য মমতাদি হাফ দিত, তাই দিয়ে প্রাইমারি স্কুল হাই স্কুল মাস্টাররা পেত। তাহলে বলো, আমাদের মধ্যে বিভক্ত কবেই হয়ে গেছে, আধা আর ফুল। তাহলে এবার মায়েরা তোমরা ভাবো, তোমাদের মেয়েদের বিয়ে দেবে এই গ্রামের প্রাইমারি স্কুল মাস্টারদের সঙ্গে? আমি শুনেছি, কানে শুনেছি, ওই যে গ্রামের প্রাইমারি স্কুল হাই স্কুল আছে না, পেনশনভোগীরা আছে, তাদের পায়নি টাকা। এই কথাটা বলার পর না নিজের প্রতি আমার খুব কষ্ট হয়। তাহলে আমাদের সাধারণ ছেলেরা এই যে প্রাইমারি স্কুল হাই স্কুল পাশ করে, কলেজ পাশ করে, তারা যে যোগ্যতা নিয়ে চাকরি করছে, তাদের কোনো দাম নেই? প্রাইমারি স্কুল মাস্টার, হাই স্কুল মাস্টারের দাম নেই? তারা গ্রামের ছেলে বলে, শহরের ছেলে হলে শহরের চাকরি পেত, তাহলে কিন্তু আধা হতো না, ফুল হতো। তাই তো বন্ধুরা, আমি কি ঠিক বলছি না কথাটা? যদি আমার কথাটা মনে ধরে তোমাদের, তোমরা তাহলে লাইক দিও, সাবস্ক্রাইব করো করবী চক্রবর্তীকে। আর যদি মনে না ধরে, কথাটা ভুল বলছি, তাহলে লাইক সাবস্ক্রাইব দেওয়ার দরকার নেই। তোমাদের কাছে কথাটা আমি প্রকাশ করছি, তোমরা সবার কাছে প্রকাশ করে দাও যে প্রাইমারি স্কুল মাস্টার, হাই স্কুল মাস্টার এরা আধা কর্মচারী, মানে সরকারের নয়, ফুল নয়, আধা, হাফ দেয় পয়সা। তাহলে এরকম জানলে কোনো মা কি তার মেয়েকে আধা কর্মচারীদের কাছে বিয়ে দেবে? দেবে না, খোশ সরকারির কাছে বিয়ে দেবে। খোশ সরকারি ছেলে মেয়েদের পড়াবে সেই স্কুলে। তো এখানে গভর্নমেন্টের কটা স্কুল আছে গো বন্ধুরা বলো? আমাদের গ্রামে গভর্নমেন্টের কটা স্কুল আছে যে সেখানে ছেলে মেয়েদের পড়াবে, সেই স্কুলে চাকরি পাবে? গভর্নমেন্টের স্কুল আছে? খোশ মানে কর্মচারী যারা চাকরি করছে তারাই বলুক যে আছে কিনা গ্রামে। তাহলে গ্রামের ছেলেমেয়েরা কি মানুষ হয়নি? তারা কি ডাক্তার হয়নি? তারা কি শিক্ষক হয়নি? বলো তোমরা বন্ধুরা, তোমাদের কাছে আমি প্রশ্ন করছি, এই প্রশ্নের উত্তর তোমরাই দেবে। এই বলে রাখছি, কেমন? শুভরাত্রি।